বন্ধুরা, আজকের গল্প শুরু করা যাক আমার বাড়ির উঠোন থেকে, এক গ্রাম্য পরিবেশের ভিউ দিয়ে। আমার বন্ধু পলাশ, সে কলকাতায় জব করে, সপ্তাহে একদিন করে বাড়ি আসে। আজকে ও বাড়িতে আছে। আমাদের প্ল্যান হলো আমরা আজকে ঘুরতে বেরোবো, এবং লাকিলি অমিত, আমার আরেক বন্ধু, সেও আজকে বাড়িতে আছে। সেও কলকাতায় জব করে, সে সচরাচর বাড়িতে আসে না, কিন্তু আজকে বাড়িতে আছে। আর অমিতের সাথে আমার আরেকটি পরিচয়ও আছে। অমিত আমার বন্ধু হলেও সম্পর্কে আমরা মামা ভাগ্নে। তো যাই হোক, আমরা এখন যাব বহরমপুরের দিকে। আমি আমার গাড়িটাকে একটু মোছামুছি করে নিচ্ছি। বেশ কয়েকদিন হলো গাড়িটাকে মোছামুছি করা হয়নি। তো গাড়িটা মোছামুছি করেই আমি প্রথমে চলে যাব পলাশের বাড়ি। পলাশকে পিক আপ করে দেন আমি যাব অমিতের বাড়ি। তারপর আমরা একসাথে বেরিয়ে যাব বহরমপুরের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন আটকা পড়ে গেছি রেলগেটে। এখান দিয়ে এখন আপ 03183 শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ছুটতে চলে যাবে লালগোলার দিকে। দেখতে থাকো তোমরা। এই দেখো, চলে এসছে 03183 আপ শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। আর এই যে রেলগেটটি দেখতে পাচ্ছ, এই রেলগেটটি আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ একটি রেলগেট হতে চলেছে, কারণ এখান থেকেই লাইন ডাইভার্ট হয়ে নসিপুর ব্রিজ চলে যাচ্ছে, যেই ব্রিজ কানেক্ট করছে আজিমগঞ্জ জাংশন স্টেশন এবং মুর্শিদাবাদ জাংশন স্টেশনকে। যার দরুন মুর্শিদাবাদ স্টেশন থেকে উত্তরবঙ্গ হয়ে যাবে আরও কাছে। আমাদের এলাকাতে একটা মহা সংকীর্তন চলছে, দেখতেই পাচ্ছ, এবং এখানে একটা ছোট্টখাট্ট মেলাও বসেছে। প্রতি বছর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে আমাদের এলাকায়, এবং অনুষ্ঠানের শেষ দিনে, সমাপ্তি দিনে, এখানে প্রসাদ স্বরূপ খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এই যে দেখতে পাচ্ছ আমার বন্ধু পলাশ। আমরা এখন যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে, গিয়ে গাড়িতে পেট্রোল ভরাতে হবে। ও, একটা কথা তো বলতেই ভুলে গেছি, রাস্তাতে আসার সময় আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করা হলো। আমরা আজকে বহরমপুর না গিয়ে যাব জিয়াগঞ্জ। बहुत देरों से भूख लगा था। अब हम इतना पेट्रोल खाएंगे कि मालिक का पूरा पॉकेट खाली कर देंगे। हाँ, জানা অজানা পথে চলেছি, একে একে দুই, দুইয়ে একে তিন, তিনে একে চার হয়েছি। হ্যাঁ, আমাদের সাথে সুমিত জয়েন করেছে, অমিতের ভাই। তো আমরা এখন চারজন মিলে যাচ্ছি জিয়াগঞ্জের দিকে। চলো, লেটস গো। তো আমরা এতক্ষণ মেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু মেন রাস্তায় কাজ চলছে। আর কাজ চলার দরুন রাস্তায় ধুলোর পরিমাণ এত বেশি যে আমাদের চুল, চোখ, কান, নাক একবারে ধুলোয় জর্জরিত। তাই আমরা ভেতরের রাস্তা দিয়ে বাইপাস রোডে উঠব, যেটা জিয়াগঞ্জ টু বহরমপুর কানেক্ট করে, জিয়াগঞ্জ বহরমপুরকে কানেক্ট করে। তো আমরা এখন গ্রামের ভেতর দিয়ে গিয়ে সেই রাস্তাতে উঠব। তারপর সেখান থেকে জিয়াগঞ্জ একটুখানি জাস্ট। গ্রাম্য পরিবেশ একটা আলাদাই ফিল দেয়। এই চারিদিকে সবুজের সমারোহ, খুব ভালো লাগে সবুজ দেখতে, চোখের আরাম। আর এই যে আমরা এখন যে এলাকাটা দিয়ে যাচ্ছি, ওই যে তাল গাছগুলো দেখা যাচ্ছে দূরে, ওই দিক দিয়ে রেল লাইন চলে গেছে, যেটা লালগোলা শিয়ালদা সেকশন রয়েছে। তো এই তাল গাছের কোথাও একটা নসিপুর স্টেশন ছিল বহু পূর্বে, এখন আর নেই। তবে রেল আধিকারিকরা মাঝে একবার এখানে এসেছিলেন, পরিদর্শন করে গেছেন। তারা কথা দিয়েছেন যে এখানে আবার নসিপুর স্টেশন পুনরায় চালু হতে পারে। বাদবাকি দেখা যাক, সবই সময়ের ওপর। আর ওই যে দূরে চলে যাচ্ছে লোকাল ট্রেন, যেটা এখন যাচ্ছে শিয়ালদার দিকে লালগোলা ছেড়ে এসে। আর আমরাও ঢুকে গেছি জিয়াগঞ্জে। এটা হচ্ছে জিয়াগঞ্জ শ্মশান এলাকা, যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা বহরমপুর যাব, কিন্তু কিছু কারণের জন্য চলে এলাম জিয়াগঞ্জ। আসলে আমাদের বিকেলবেলায় ঘোরাঘুরি বলতে এই বমুজি, মানে বহরমপুর, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ। তো চলো, আজকের প্ল্যানটা ঠিক আমাদেরও আনপ্ল্যান্ড, পুরোপুরি আনপ্ল্যান্ড একটা ট্রিপ, ছোট্ট একটা ট্যুর। আমরা নিজেরাও জানি না আজকে কি করছি, কোথায় যাচ্ছি। তো তোমাদেরকে আপডেট দিতে থাকো, তোমরা দেখতে থাকো। এই যে আমরা যে জায়গাটা পার করছি, এটা হচ্ছে জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজ।
এই যে জিয়াগঞ্জ সুপার সিং কলেজের গেট পেছনে, এটা জিয়াগঞ্জ নেতাজি মোড়, এইদিকে জিয়াগঞ্জ জৈন মন্দির, আর এইদিকে ঢুকে গেল জিয়াগঞ্জ মার্কেট। এদিক থেকে সোজা চলে গেলে ফুলতলা বাস স্ট্যান্ড, জিয়াগঞ্জ বাস স্ট্যান্ড। তো আমরা মার্কেটের ভেতর দিয়ে ঢুকে আমরা গঙ্গার ধারের দিকে আবার যাচ্ছি। এই পথেই পড়বে অরিজিৎ সিং এর বাড়ি, তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা। এই সামনের মোড় থেকে ডান দিকে ঢুকেই জাস্ট 50 থেকে 100 মিটার বাঁ হাতে অরিজিৎ সিং এর বাড়ি, তোমরা দেখতেই পাবে। এই দেখো আমাদের ওয়ান অ্যান্ড অনলি অরিজিৎ সিং এর বাড়ি, আর এই যে মেন গেট। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি জিয়াগঞ্জ সদরঘাটে। এরপর আমরা কি করছি না করছি সেগুলো জানার জন্য অবশ্যই জুড়ে থাকো ভেজিটেরিয়ান বাবুর সাথে। এর পরবর্তী কার্যকলাপ থাকবে এর পরের এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, টেক কেয়ার, বাই বাই।